এই ফুলটা বেগুনি কালার হবে। আর এই ফুলটা দেখো কি সুন্দর, সব ফুটে গেছে, একটা ফোঁটা বাকি আছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সময় 8টা, চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। আর আজকে শুক্রবার, ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া হলো না, কারণ কাল বিকাল থেকে ছেলের আমার খুব শরীর খারাপ, কান যন্ত্রণা করছে, পেট ব্যথা করছে। তো এই নিয়েই হচ্ছে সমস্যা। সারা রাত কালকে কারোর ঘুম হয়নি। দেখি বেলার দিকে ডাক্তারের কাছে নিয়ে যাব, সেই জন্য আর স্কুলে গেলাম না, স্কুলে যাওয়ার অবস্থাতে নেই। তো সকালবেলা এই এক বালতি জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি। এগুলো চলো মেলে দিই, তারপর বাকি কাজ করব। আজকে শুক্রবার, এই ভিডিওটা আমার হয়তো রবিবার দিন পোস্ট হবে। আমার দুদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করছি, কারণ দুদিন পর পর ভিডিও যাচ্ছে, মানে দুদিন আমি ভিডিও ছাড়া হয়নি কোনো কারণে, তো সেই ভিডিওগুলো রয়ে গেছে। তো সেই ভিডিওগুলো প্রত্যেক দিন ভিডিও করে এডিট করে পোস্ট করছি, তো দুদিন করে লেটে যাবে। চলো কি আর হবে, কাজগুলো করে নিই। আজকে আমার ননদরা আসবে, পিঠা খাবে, তো মা বলে গেছে চাল ভিজাতে। আকাশটা না প্রচণ্ড পরিমাণে মেঘলা, আজ 3 দিন ধরে এইরকম হয়েই রয়েছে, পুরো ঘোলা চারিদিকটা, বৃষ্টি আসার মতো বর্ষাকালে যেমন হয়ে থাকে। তো রাত্রেবেলা করে এত গরম, তো সকালবেলা করে জামা কাপড়গুলো মেলে দিয়ে কেচে মেলে দিয়ে স্কুলে যাই, বিকালের মধ্যে শুকিয়ে যায়। দুপুরের দিকে তো কড়া রোদ বের করে, সকালের দিকে মেঘলা করলে কী হবে। তো যাই হোক, এখন গিয়ে নিচে ছেলেকে গিয়ে ব্রাশ করাবো, তারপরে দেখি 9টা থেকে ডাক্তার আসে, আমরা যে ডাক্তারকে দেখাই ছোটোবেলা থেকে ওকে। তো দেখি ফোন করে নামটা লিখিয়ে দেব। কালকেই বিকালে নিয়ে যেতাম, কিন্তু বৃহস্পতিবার করে বিকালবেলা করে বন্ধ থাকে ডাক্তারখানা, ডাক্তার আসেন না, তো সেই জন্য। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই সব। আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, তো আজকে এই কটাই জামা কাপড় কেচে দিলাম, তাহলে এই কটাই জামা কাপড় কাল দুপুর থেকে বেরিয়েছে। তো আর আকাশটা দেখো পুরো মেঘলা, আর পায়রাগুলো ঘুরছে, বেশ ভালো লাগছে দেখতে। তো আমাদের এখানে তো পায়রা পাখি সব সময় কিচিরমিচির করে। আর কালকে বাবা গিয়েছিল জাল ফেলতে বাগানে, তো ছেলেও গিয়েছিল ওর ঠাম্মার সাথে, দাদু পুকুরে জাল ফেলছে দেখতে, তো মাছ হয়নি। পুকুরে এতটাই জল যে মাছ হলো না। তো কি আর করা যাবে, জালটা ওখানে মেলা রয়েছে, এখনও তোলা হয়নি। আজকে রোদে শুকনো হলে তুলে নেব। বাবু ব্রাশ করো, মুখ ধোয়া হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে। তো এইখানে দেখো, এখানে আমাদের দুটো নারকেল গাছ ছিল, কেটে দেওয়া হয়েছিল, পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। হাঁসের দল চলে এসেছে খাওয়ার জন্য, খেয়ে দিয়ে আবার চলে যাবে। আর সর্দার ডাকছে, কুকুর কু, সর্দারকে ছাড়ার জন্য। চলো নিচে যাই। ওরে এক শালিক। বাবা গিয়েছিল আজকে ভোর রাতে পুকুরে জাল টানতে। বাবা যায়, আমাদের এখানে সবাই পুকুরে যারা জাল টানতে যায় বাবাও তাদের সাথে যায়। তো মাছ দিয়েছে, বাটা মাছ অনেকগুলোই দিয়েছে, বেশ বড় বড়। আজকে আর মনে হয় মাছ কিনতে লাগবে না। তো ছেলে তো বাটা মাছ খেতে পারবে না, কাঁটা, ওর জন্য দেখি অন্য কিছুর ব্যবস্থা করতে হবে। আর ওর পেটটাও খারাপ, হালকা পাতলা কিছু দেখি কি করা যায়। ও তো সেরকম কিছু খেতেও চায় না, আর কি বলি, ভালো লাগছে না। চলো দেখি সারাদিন কি শেয়ার করতে পারি। নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মাছ আমাদের বাগান থেকে সবজি তুলে আনা হয়েছে, চলো নিচে যাই। দাদু জালে গেছিল, কত মাছ দিয়েছে দেখেছো? রুই কোথায়, বাটা তো, ও সেই ছোট। তুমি তো এই মাছ খেতে পারবে না, কাঁটা। কি খাবে? হ্যাঁ কি খাবে? তাড়াতাড়ি মুখটা ধোও, আমি ধুয়ে দেবো।
বুললে ওমা আমি ধুয়ে দিই আর দুবার করো। হলিহক গাছে ফুল এসেছে আর কুড়ি ভর্তি। এই ফুলটা বেগুনি কালার হবে। আর এই ফুলটা দেখো কি সুন্দর, সব ফুটে গেছে, একটা ফোঁটা বাকি আছে। হয়ে গেছে। প্রচুর ফুল গাছ আমার বাড়িতে, ফুল ফুটে আলো চারিদিকটা। চা রুটি খেয়ে নেবে, কত ফুল। এই জায়গাটা একবার দেখাই ফুল, ওই দেখো এই জায়গাটায়ও প্রচুর রকমের ফুল গাছ, সব ফুল ফুটে আলো। আর এগুলো আমাদের বাড়ির উঠানের গাছ থেকে তোলা হয়েছে, টমেটো আর করলা। মেয়ে ছেলে সমরে নেই, আর এই মন্টি নিয়ে চলে গেছে ধরে হলে মিক্সিতে করতে ঢেঁকিতে দুলিয়ে ঘুষ ঘুষ করে দেখতে নিয়ে হয়ে যায়। তোমাদের ঢেঁকি ছিল? সকলা এই ভিটে তো দুটো ছিল আমাদের, আমাদের শাড়ি একটা, আমার শাড়ি একটা। আর ওই সেটা জল আনতে যা হয় ওদের বাড়ি একটা, সেই কৌশলদের বাড়ি একটা, তারপরে ওই সোনাদের পোতায় ওখানে একটা, সব বাড়িতে আমাদের। তা এখন আমার ফোটা তখন পেয়েছে অল্প দিনের দাম, বেলায় খুঁজ ভাত ফাত হয়েছে। এখন এসেছি শিবতলায়। আমার এক বান্ধবীকে বলেছি স্কুল থেকে খাতাগুলো এনে দিতে, ওর ছেলেও পড়ে, তো এই রাস্তা দিয়েই যাবে। তো শিবতলায় এসে দাঁড়িয়ে আছি, দেখি কখন আসে খাতাগুলো নিয়ে। আমার অনেকটা সুবিধা হলো, নয়তো আমাকে স্কুলে অতটা যেতে হতো আবার আনতে। চলো এটা দেখি, একটু ফোন করি কখন আসে দেখি। কি হচ্ছে তোমার? কি হচ্ছে? কি হচ্ছে? ঘন্টা বাজাচ্ছে। না কি বলবে তুমি, ঘন্টা ছেড়ে দাও, আর বাজাতে হবে না, ছেড়ে দাও, আর বাজায় না, ছেড়ে দাও। আরে ওর কাল থেকে কান যন্ত্রণা হচ্ছে, পেট ব্যথা হচ্ছে। হ্যাঁ ওই জন্য, নয়তো তো যেতাম। টাটা। চলো চলো চলো, অয়ন টাটা দিয়ে দিল, চলো। আর বাজায় না, চলো অয়ন টাটা দিয়ে দিল। দেখো খাতা, চলো নিয়ে চলে যাই। 10 টাকার পেন্সিল বক্স ছিল না, মাত্র 10 টাকার সেল, একটা দাও তো পেন্সিল বক্স। 10 টাকার সেল এবং 20 টাকা। কি কালার নেবে? যে যেখান থেকে এই দেন জামরুল পাতা। ভালো আছিস? হ্যাঁ বলে না। এখন বিকালবেলা ছাদে এলাম জামা কাপড় তুলতে, তো হাওয়ায় শুকিয়ে গেছে, বেশি রোদ হয়নি। আর ওই যে দেখো আমার পিছনে সূর্যি মামাটা দেখা যাচ্ছে না, ব্যাক ক্যামেরায় দেখাতে হবে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে পুকুর ঘাটে যাব, কটা থালা বাসন আছে মাজতে, তারপরে কলে যাব জল আনতে। চলো কাজ আছে অনেক। ওই যে দেখো সূর্যি মামাটা পুরো গোল হয়ে আসে ডিমের কুসুমের মতো। তো এবারে অস্ত চলে যাবে, আমি আমার কাজ করে নেব। কি হচ্ছে? সেরু থাক, তুই চলে আয়। এখানে দেখো ফুল গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে, কত রকমের কালারের ফুল। সেরু থাক, চলে আয়। প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে, এই হাওয়াটা যদি গরমকালে দেয় না, পুরো শান্তি। আর আজকে
আমার ননদরা আসবে। তো আমাদের আলো চাল ভিজানো হয়েছিল, তো সব কাজগুলো করে নিয়ে আলো চালগুলো মিক্সিতে গুঁড়ো করব। বিউলির ডাল ভেজানো হয়েছে, সেগুলোকে গুঁড়ো করব। 2 রকমের পিঠা হবে আজকে, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। কালকে ছেলের শরীর খারাপ ছিল, আজকে অনেকটাই সুস্থ আছে। তো কালকে সারা রাত ঘুমায়নি, তো ও ঘুমায়নি, তার জন্য আমিও সারা রাত ঘুমাইনি। তো আমার আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, কেমন জানি মাথাটা ধরে আছে, কেমন একটা অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে। দুপুরবেলা শুয়েছিলাম, একটু তো ঘুম হলোই না। ঘুম আমার কোনো দিনই হয় না দুপুরের দিকে, সন্ধ্যাবেলার দিকে ঘুম পায়, কিন্তু তখন তো আর ঘুমানোর সময় নয়। তো চলো এখন কাজগুলো করি। তো জামা কাপড়গুলো এখানে বিছানার মধ্যে এনে রাখলাম, আর কালকে রাত্রে শোয়ার আগে আমি বিছানার চাদরটা পাল্টে নিয়েছিলাম। তো চলো এখন যাই পুকুর ঘাটে, গিয়ে কাজটা করে আসি। ডালটাকে ভালো করে পেস্ট করে দিয়েছি, আর চালটাও মিক্সিতে ভালো করে গুঁড়ো করেছি। মা এবারে বললো চেলে নেবে, তারপর আরও একবার দিতে হবে। তাহলে বলছি সমনি মতন গল্প করতে দ্বিতীয় ছেলে কি বলতে যে আমার তো দুটো খরগোশ আর দুটো পাখি আছে, দেখবি তো তার মুরগি দেখাচ্ছে। কি দেখছিস? কি খেয়েছে? সরু চাকলি, সরি চুলি কত রকম বলে, সব মেলা কথা, ওই পেড়ে বসেছে। আজকে পিঠেটা আরো ভালো, খোলা পিঠে। খোলা পিঠে কি সুন্দর আকার ছোট্ট ছোট্ট করে করে আর ওই দুধে ফুটিয়ে খায়। হ্যাঁ, আবার নাকি মাংসও দিয়ে খায়, ওই খালি ফোনে দেখায়। খাওয়া যাবে মাংস দিয়ে খায়, আর অন্য কিছু দেওয়া থাকে না। আগে ওই একটা করে হতো, এখন ওই ছোট ছোট খুলি খুলি হয়ে উঠেছে। চার খোলা এখন একটা করে আমার মারাও করেছে। ওইটা শুধু চালের গুঁড়ি দেয়? হ্যাঁ, শুধু চাল, আর কিছু দিতাম ওতে কোনো কিছু নেই। পালং শাকগুলো এখানে মেলে দেওয়া হয়েছে। আজকে বাগান থেকে পালং শাকগুলো তুলে আনা হয়েছে, কালকে ভোরবেলায় চলে যাবে বাজার। তোর খায়? এই পিঠেটা আমি একটাও টেস্ট করেও দেখিনি কেমন হয়েছে। রাতের রান্না হয়েছিল ডিমের ঝাল, এখন নিয়ে নিয়েছি নলেন গুড় আর সাথে পিঠে। তো আজকের মতো সবাইকে টাটা।